মেয়ের আবদার রোস্ট খাবে। তো বাসায় তো আমার গরুর দুধও নাই, টক দইও নাই, আবার দেশি মুরগিও নাই, তাহলে আমি রোস্ট কিভাবে বানাবো? তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো মিহির বাবা বাজার করে নিয়ে চলে আসছে। তো এই তো আমি আজকে ব্রয়লার মুরগি দিয়ে রোস্ট বানিয়ে দেবো আমার মেয়েকে। চলেন দেখা যাক আমি কিভাবে ব্রয়লার মুরগি দিয়ে রোস্ট বানাই। তো আমি ব্রয়লার মুরগিটা দেখে রাগ করছিলাম, কিন্তু মিহির বাবা বলছে দেশি মুরগির অনেক দাম, আজকে এটা দিয়ে রোস্ট বানিয়ে দিও, যখন হাতে অনেক টাকা হবে তখন আমি দেশি মুরগি নিয়ে এসে দেবো, তখন রোস্ট করে দেবো। তো কোনো সমস্যা নাই, আমি এটা দিয়ে রোস্ট বানাতে লাগিয়েছি। ফার্স্টে আমি মুরগিটা রোস্টের সাইজে কেটে নিয়েছি, কেটে নিয়ে লবণ হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি, অল্প একটু হলুদের গুঁড়ো দিয়েছি। আর একটা আমি কিছুই দিনে একটা রানে, তো ওটা আমার মেয়ে খাবে। তো ফার্স্ট আমি তেল দিয়ে দিচ্ছি। তো আমি অল্প তেল দিচ্ছি, সবাই তো ভাববেন যে এতটুকু তেল দিচ্ছে কেন, কারণ আমার যতটুকু হয় ততটুকু ব্যয় করার চেষ্টা করি। আমি অল্প তেলে আমি রোস্টগুলো ভেজে নেব। ডুবো তেলে ভাজতে গেলে অত তেল কোথায় পাবো? আমরা তো আর অনেক বড় লোক না যে একবারে এক করে তেলে একদম ডুবো তেলে ভেজে নেব। তো যেভাবে আমরা রান্না বান্না করি সেটাই দেখানোর চেষ্টা করি, রিয়েল যেটাকে বলে। তো এই তো আমি একদিনের জন্য শখ করে রান্না করে মানুষকে দেখানোর জন্য যদি রান্না করি, তো পরের দিন আবার আমি কোথায় পাবো সেই কথা চিন্তা ভাবনা করে আমি যেভাবে রান্না করি, বাসায় যেভাবে রান্না বান্না করে খাই সেটাই আমি দেখানোর চেষ্টা করছি। তো এখানে আমি এটা খুব কড়া করে ভেজে নিলাম, কারণ কড়া করে না ভাজলে ভেতরে কিছু ঢুকে না, তখন খেতে ভালো লাগে না। তো আমি ওই তেলের ভিতরে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দেওয়া হবে, লাল লাল হয়ে গেলে তো আমি যতগুলো মশলা নিয়েছি সব যেগুলো আমরা এমনি নর্মাল খাবারে রান্নাতে ব্যবহার করি, তো সেই মশলাগুলোই দিয়ে দিলাম। তো ওগুলো মিক্স করে দিয়ে আমি এখন একটু ভালো করে কষিয়ে নিব। মশলাগুলো কষানো হয়ে গেলে রোস্টগুলো দিয়ে দিচ্ছি। তো রোস্টগুলো আমার দেওয়া হয়ে গেলে আমি নাড়াচাড়া করে ভালো করে আবার মিক্সড করে নিব, ভেতরে যেন ভালো করে। তো এই তো আমি এখন রোস্টগুলো নাড়াচাড়া করে ভালো করে মিক্সড করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলেই তো আমি আমার পরিমাণ মতন আমি পানি দিয়ে দিব, পানি দিয়ে আবার সেদ্ধ করে নেব। সেদ্ধ না করলে তো আবার গন্ধটা মানে যাবে না, একটু পানি দিয়ে যদি সেদ্ধ না করি তো নরম হবে না। তো আমি একটু পানি দিয়ে সেদ্ধ করে নেব, ভালো হবে তাহলে। দিয়ে আমি এভাবে রোস্টরা এটা আজকে রান্না করে দিলাম বাসায়, যেহেতু ওগুলা নাই তাই। তো আমার মতন কে কে রান্না করেন অবশ্যই আমাকে জানাবেন। আমি তো এভাবে আজকে রান্না করে দিলাম। তো মেয়ের আবদার পূরণ করতে গিয়ে এই তো দেশি মুরগি না ব্রয়লার দিয়ে রোস্ট রান্না করলাম, রান্না করে মিহিকে দিয়ে দেবো। তো আমার মেয়ে যেটা বলে সেটাই আমি যেভাবে হোক পূরণ করার চেষ্টা করি। তো দেশি মুরগি হয়নি তো কি হয়েছে, ব্রয়লার হয়েছে, এটাই আমার কাছে আলহামদুলিল্লাহ, আমি এটাতেই হ্যাপি। যাই বলে না, যদি সংসারে সুখ শান্তি থাকে তাহলে নুন পান্ততেও হ্যাপি। তো আমার দশা হলো তাই। তো এই তো আমার রান্না বান্না শেষ। আজকে আমি শুধু রোস্টই রান্না করিনি, আমি সাথে ডাল রান্না করেছিলাম, শাক রান্না করেছিলাম, ওটা দেখানো হয়নি। তো আজকে আমার এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।